সংসদে সমস্যার সমাধান না করে রাজপথ উত্তপ্ত করার হুমকি গণতন্ত্র নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে টেলিভিশন এডিটর্স কাউন্সিল টিইসি আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। এ সময় কর্পোরেট ব্যবসার সাথে সাংবাদিকতাকে গুলিয়ে না ফেলার পরামর্শ দেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা এমন বিষয় সামনে রেখে রাজধানীর একটি হোটেলে এক সেমিনারের আয়োজন করে টেলিভিশন এডিটর্স কাউন্সিল টিইসি। উপস্থিত ছিলেন দেশের টেলিভিশন মাধ্যমের সম্পাদক, বার্তা সম্পাদকরা। সেখানে গণতন্ত্র টেকসই হবে। সেমিনারে বক্তারা বলেন, গণমাধ্যম রেল লাইনের দুটি লাইনের মতো, এদের মাঝে একটি দুর্বল হয়ে পড়লে রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। গণতন্ত্র ও গণমাধ্যমকে একটি রেল লাইনের দুটি সমান্তরাল লাইনের সাথে তুলনা করা যায়। এদের মধ্যে যে কোনো একটি দুর্বল হয়ে পড়লে রাষ্ট্র ব্যবস্থা ভারসাম্য নষ্ট হয় এবং গণতন্ত্র প্রকৃত উদ্দেশ্যে অর্জনে ব্যর্থ হয়। রাষ্ট্র টিকে থাকে শক্তি দিয়ে নয়, আস্থা দিয়ে। আর সেই আস্থার সবচেয়ে নির্ভরযোগ্য ভিত্তি স্বাধীন, দায়িত্বশীল ও পেশাদার গণমাধ্যম। আমাদের যে সম্পাদকীয় নীতিমালা বা যে সংবাদ তৈরি হবে, সেই সংবাদটি যেন সম্পাদকীয় ডেস্কেই তৈরি হয়। এটি যেন কোনো রাজনৈতিক অফিস, কোনো প্রশাসন কিংবা কোনো মালিকানার অফিস যেন তৈরি না হয়। অনুষ্ঠানে ৭১ টিভির সিওও অ্যান্ড হেড অব নিউজ শফিক আহমেদ সবাইকে অপতথ্যের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান। গণমাধ্যমে নানা ধরনের ছবি, এআই দিয়ে তৈরি করা ছবি, ডিপ ফেক এবং একজনের ছবি আর একজনের সাথে জোড়া লাগিয়ে এমন কারসাজি করে সেটি উপস্থাপন করা হয়। ব্যক্তি, রাজনীতিবিদ এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এটা হচ্ছে। এটা আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আমরা যদি সবাই একটু দায়িত্ব নিয়ে কাজটা শুরু করতে পারি, তাহলে হয়তোবা এই অপতথ্য, গুজব মোকাবেলা করা সম্ভব এবং বাংলাদেশের মানুষের গুজবের হাত থেকে রক্ষা করার দায়িত্ব গণমাধ্যমের। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, দ্রুতই সরকার একটি টেকসই, দায়িত্বশীল ও স্থিতিশীল গণমাধ্যম প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ। মালিক পক্ষ বনাম সাংবাদিক তা না, বরঞ্চ অপতথ্য বনাম সঠিক তথ্য, মিথ্যা বনাম সত্য এবং অসৎ সাংবাদিকতা বনাম বস্তুনিষ্ঠ সাংবাদিকতার লড়াই হচ্ছে এই মুহূর্তের বড় চ্যালেঞ্জ। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আস্থা নিয়ে বলতে চাই যে আমরা খুব দ্রুত টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের ৫ মাস না যেতেই অনেকে শেখ হাসিনার মতো কথা বলতে শুরু করেছেন বলে মন্তব্য করেন। ৩ মাস ৪ মাস গেল না, আমরা এখন রাস্তায় নেমে গেছি। রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমরা বলছি যে ৫ বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায়, আওয়ামী লীগের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনার ভাষায়, যে ৫ বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজপথে কথা না বলে সংসদে কথা বলার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আপনি পার্লামেন্টে আসেন, পার্লামেন্টের কথাগুলো বলেন, বলা হয়েছে পার্লামেন্টের কথা। আপনার জুলাই সনদ নিয়ে কথা আছে, গণভোট নিয়ে কথা আছে, এগুলো পার্লামেন্টেই সমাধান করা যায়। কিন্তু আমরা দেখেন, আমাদের যারা আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা যুদ্ধ করি, সংগ্রাম করি, লড়াই করি, আমরাই তো এটা মানতে চাই। এছাড়া নিজেদের স্বার্থে গণমাধ্যমের সবাইকে এক হওয়ারও পরামর্শ দেন তিনি। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। এদিকে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দাবি করেছেন, সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই দিল্লিতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা সংবাদ সম্মেলন করার সুযোগ পেয়েছে। বিকেলে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে জুলাই গণ অভ্যুত্থানের ওপর স্থিরচিত্র প্রদর্শনী শেষে তিনি কথা বলেন। মামুন হোসেনের রিপোর্ট। জামায়াতে ইসলামীর আয়োজনে এই চিত্র প্রদর্শনীতে জায়গা পেয়েছে ৪৭-এর দেশভাগ, ৭১-এর মুক্তিযুদ্ধ, একনায়কতন্ত্র, স্বৈরশাসন ও সবশেষ ২৪-এর জুলাই গণ অভ্যুত্থান। বিকেলে প্রদর্শনীতে আসেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা। পরিদর্শন শেষে এনসিপির আহ্বায়ক দাবি করেন, বর্তমান সরকার জনগণের আস্থা হারিয়ে এখন শক্তি প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। সরকার যে সংবিধান সংশোধন কমিটি করেছে, এই কমিটি করে সরকার লেজিটিমেসি হারিয়েছে। যে কোনো ধরনের পরিবর্তন যে তারা করতে চায় না এবং তাদের যে জনগণের আস্থা, সে আস্থাটি হারিয়েছে। এবং জনগণের আস্থা যখন একটা সরকার হারায়, তখন তাদের টিকে থাকতে হয় ক্ষমতার
দাপট এবং সন্ত্রাসের উপর ভিত্তি করে। এ সময় হুঁশিয়ারি দেন, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন না হলে সরকারের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব হবে না। এই সরকারকে বলবো দ্রুত সময়ের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের এই সকল দাবি যদি তারা বাস্তবায়ন না করে তাদের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব হবে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তো এই যে সন্ত্রাসের অভয়ারণ্যে। মামুন হুসাইন, ৭১, ঢাকা। ভারতে পলাতক শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ওই অনুষ্ঠানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না। তিনি জানান, ৫ আগস্টের ওই সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানটি একটি বেসরকারি মাধ্যম বা সংস্থার উদ্যোগ। ওই অনুষ্ঠানে যেসব বক্তব্য দেওয়া হয়েছে সেগুলোর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই বলেও জানান জয়সওয়াল। স্বাস্থ্য অধিদপ্তরে আউটসোর্সিং কর্মী নিয়োগে ঘুষ বাণিজ্যে জড়িত খোদ অধিদপ্তরের কয়েকজন কর্মচারী এবং ঠিকাদারি প্রতিষ্ঠান। ভুক্তভোগীদের অভিযোগ, 10 থেকে 12 বছর কাজ করার পরও তাদের বাদ দিয়ে মোটা অঙ্কের বিনিময়ে নতুনদের নিয়োগ দেওয়া হচ্ছে। এ নিয়ে তদন্ত চলছে বলে জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বিস্তারিত হিমেল মাহবুবের প্রতিবেদনে। স্বাস্থ্য অধিদপ্তরে যারা 10-12 বছর ধরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন, আজ তারা সেই চাকরির অনিশ্চয়তায় কর্মকর্তাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে ক্লান্ত। জীবিকা হারানোর অনিশ্চয়তা তাদের চোখে মুখে। গত এপ্রিল মাসে ইজিপি প্যাকেজের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরে আউটসোর্সিং কর্মচারী নিয়োগের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান পিমা অ্যাসোসিয়েট লিমিটেড। টেন্ডারের মাধ্যমে ৩৬ জনের নিয়োগ হলেও তা থেকে বাদ পড়েন আগে কাজ করা ১৬ জন। অভিযোগ, বাদ পড়া পরিচ্ছন্নতা কর্মীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাওয়া হয়। তারা সব সাল নিয়েছে বাইরের থেকে, অথচ আমরা স্যার এদিকে 10-12 বছর ধরে স্যার কাজ করতেছে অনেকদিন ধরে। আমি আজকে গরিব মানুষ, টাকা দিতে পারি না, করে 2 লাখ করে টাকাও দিতে পারি না, আমার চাকরিও থাকে না স্যার। আপনার লাগে কি না করছি আমি, আপনার পায়ের জুতা পর্যন্ত আমরা পরিষ্কার করে দিচ্ছি। কইতেছি তোমরা বেতনে পাবে না, তো আমরা কাজও করলাম, বেতনও দেবে না, তারা কি করে খাবো আমরা? কন আসলে আমরা এখন মানে স্যারদের দাঁড়াদাঁড়ি এবং রিকোয়েস্ট করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি। এদের মধ্যে জয় ও বন্যারানী ডোমের কাছ থেকে পরিবহন কর্মকর্তা হাফিজ উদ্দিন 1 লাখ টাকা করে চাইলে তারা 50,000 টাকা করে দেন। তুই বেশি না 1 লাখ টাকা লইস, 50,000 টাকা দিয়ে চাকরি দিই, আর চাকরি হওয়ার পর আরো 50,000 টাকা দিস। হাফিজ স্যার আমার থেকে 1 লাখ টাকা চাইছে। অভিযোগের সত্যতা জানতে যাওয়া হয় পরিবহন কর্মকর্তা হাফিজ উদ্দিনের কাছে। প্রথমে তিনি ঘুষ নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। অভিযোগ করলেন, ঠিক হ্যাঁ। পরে একটি ভিডিও দেখানোর পর তিনি উল্টো অভিযোগ করেন, জয় ও বন্যারানী তাকে জোর করে টাকা দিয়ে উল্টো প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছেন। বলছে এখানে থুইয়া জোর করে থুয়ে যায়। অভিযোগ তোমরা আগেই রেখেছিল, আমি তার জানিয়ে নিয়ে রেখেছি। এখানে কাজ করতেছে, আমাকে ডেকে নিয়ে গেছে। আলমারিতে আছে, আমি তো বলতেছি। হাফিজ উদ্দিন একই সাথে স্বাস্থ্য অধিদপ্তরের স্টোরের প্রধান অফিস সহকারী এবং পরিবহন শাখার দায়িত্বে রয়েছেন বলে জানান। টেন্ডারে যে কাজকর্ম, বিল বাটো অনেক কিছুই তো আমার মাধ্যমেই যায়, ওদের বিলটা কে দেয়? হাফিজ উদ্দিনের সাথে যখন ৭১ টেলিভিশনের প্রতিনিধিদের কথা হয়, তখন সেই রুমে পাওয়া গেল মঞ্জু রানী দাসকে। তিনি জানান, প্রথমে তাকে বাদ দেওয়া হলেও পরে প্রিমা অ্যাসোসিয়েট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনকে 1 লাখ টাকা ঘুষ দিয়ে নিয়োগ পান তিনি। নিয়োগপত্র দেখান ৭১ টেলিভিশনকে। আমার লিস্টিতে নাম না থাকায় আমি কোম্পানির মাধ্যমে ঢুকছি। কত টাকা দিচ্ছেন আপনি? আমি 1 লাখ টাকা দিছি। একই রুমে ছিলেন রোজিনা খাতুন নামে নতুন নিয়োগ পাওয়া আরেকজন কর্মী। জানান, টাকা ছাড়া এসব নিয়োগ হয় না। আমি এবার নতুন, কোম্পানি তো টাকা ছাড়া ঢোকায় না, তা যেখানে যাক না কেন। এ বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের সাথে বারবার যোগাযোগ করেও সাড়া মেলেনি। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, ঘটনার সত্যতা অনুসন্ধানে কাজ চলছে। নিয়োগ নীতিমালার ব্যত্যয় যদি ঘটে থাকে তাহলে আমরা এটিকে অ্যাড্রেস অবশ্যই করব এবং যথাযথ ব্যবস্থা নেব, একদম 0 টলারেন্স এবং ব্যবস্থা নেব। পদগুলোতে 1 বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। প্রতি মাসে 16,500 টাকা করে বছরে কর্মীরা পান 1,98,000 টাকা। আর সেই চাকরির জন্য 2 থেকে 3 লাখ টাকা ঘুষ। চাকরি প্রত্যাশীরা বলছেন, প্রতি বছর মেয়াদ বাড়ানো এবং কোনো এক সময় স্থায়ী চাকরির আশায় তারা এই পথ বেছে নেন। হিমেল মাহবুব, ৭১,
ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।